বয়স্ক মানুষের ব্লাড প্রেশার হবার টেন্ডেন্সি অনেক বেশি। একটা 40 বছরের লোকের ব্লাড প্রেশার, একটা 40 বছরের, 60 বছরের লোক বা 70 বছরের লোক, তার এরও কোনো ব্যাগেজ নেই, মানে প্রেশার, সুগার বা থাইরয়েড বা অন্য কিচ্ছু নেই। এর লাইফস্টাইল সমান। 60 বছরের লোকেরও সমান লাইফস্টাইল। যদি এরকমও হয়, দেখবেন 60 বছরের লোকের ব্লাড প্রেশার আছে, 40 বছরের নেই। তাহলে এজ হচ্ছে প্রধান একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, ডায়াবেটিস, থাইরয়েড, মোটা, সেডেন্টারি লাইফস্টাইল, স্ট্রেস, ফ্যামিলি হিস্ট্রি। তাহলে এই 7 থেকে 10টা রিস্ক ফ্যাক্টর আছে এবং প্রত্যেকের সাথে ইন্টার কানেক্টেড। মানে একটা ডায়াবেটিস এলো তো ব্লাড প্রেশার এলো, মানে ডায়াবেটিস পেশেন্ট 10 বছর ডায়াবেটিস হয়ে গেছে অথচ তার ব্লাড প্রেশার নেই, এক্সট্রিমলি আনলাইকলি। আপনি খুঁজেই পাবেন না অলমোস্ট যে 10 বছর ব্লাড সুগার হয়ে গেছে অথচ প্রেশার নেই, খুঁজেই পাওয়া যায় না। স্মোকার পেশেন্ট, 10 বছর স্মোকার অথচ প্রেশার নেই, খুঁজেই অলমোস্ট পাওয়া যায় না। তাহলে রেয়ার। তাহলে এই জিনিসগুলো যত যার বেশি ব্যাগেজ থাকবে, ব্যাগেজ মানে এই যে আদার রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম বা ডিজিজ যেগুলো, তা তত বেশি এই সেম ডিজিজ গুলো কন্ট্রাক্ট করার সম্ভাবনা, পসিবিলিটি, প্রবাবিলিটি বেশি। এবার যেহেতু 40 বছরের চাইতে 60 বছর বা 70 বছর যত মানুষ বয়স হচ্ছে, তাতে এজিং হচ্ছে, তাতে এই ব্যাগেজের প্রবাবিলিটি বেশি, যেন আরো ব্লাড প্রেশার বাড়ছে। আর হচ্ছে এজিং রিলেটেড কিছু ইস্যুস আছে। দেখুন, এজিং রিলেটেড, হার্টে এজিং হলে মাসেল স্টিফনেস হয়ে যায়, যে ভেসেল গুলো আছে তার যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যায়। ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো ঠিক হয়ে যায় এবং এর বললাম রাবারের, স্টিফ রাবারের মতো হয়ে যায়। সেগুলো ব্লাড মানে ব্লাডটা যে এরকম যাচ্ছে ভেসেল দিয়ে, যে ব্লাডটা সেভাবে এরকম এরকম করে অ্যাকোমোডেট করে, সেই জিনিসটা চলে যাচ্ছে। সেটার জন্য এই যে ল্যাটারাল প্রেশার ব্লাডটা দিচ্ছে, সেটাই তো ব্লাড প্রেশার। যেহেতু স্টিফ হয়ে যাচ্ছে, সেটা ব্লাড প্রেশার বাড়ে। বয়স্ক লোকের এটা একটা মেন রিজন, এজিং।